সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো বন্ধুরা, তোমরা নতুন নতুন ভূতের গল্পের জন্য এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখতে দেখতে আষাঢ় মাস পড়ে গেল, ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। আজ এত বৃষ্টি হচ্ছে যে কেউ কাজে যেতে পারেনি। নীলু বলল, চল আজ সবাই ক্যারাম খেলা হোক বৃষ্টির দিনে। বাড়ি আছি যখন সবাই আজ ক্যারাম খেলি যায়, সেই তো কেউ কাজে যেতে পারেনি, বৃষ্টির দিনে কোনো কাজও নেই। তাহলে কি বলিস? হ্যাঁ হ্যাঁ নীলু, এই জিতু, কমল, রমেশ, চল সবাই, বিকাশ, চল সবাই মিলে খেলা শুরু করি। আর বেশি দেরি করে তো লাভও নেই, সন্ধে হয়ে গেছে, এইবার তো খেলা মজা। ক্যারাম খেলবো আর গল্প করবো, চল চল। খেলা শুরু হয়ে গেল। বিকাশ হঠাৎ করে বলল, আমি একটা গল্প বলি, শোন। হ্যাঁ হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ বল। আমি আমার মামার বাড়ির এক তালগাছের পেদনির গল্প বলি, তাহলে শোন সবাই। হ্যাঁ হ্যাঁ বল। আরে ভাই, বললে কিন্তু ভূতের গল্প বল। আমি এই বর্ষার দিনে অন্য গল্প শুনতে আর ইচ্ছা করছে না। আমি যখন খুব ছোট ছিলাম তখন আমি একবার মামা বাড়ি গিয়েছিলাম। সেখানে বাড়ির পিছনে একটা দিঘি ছিল, কিন্তু সেখানে দিনের বেলাও লোক যেত না, ভয় পেত। আমি একদিন দুষ্টুমি করে রাতের বেলায় সেখানে গিয়ে দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য। তাল গাছের মাথায় একটা পেতনি বসে আছে। কি ভয়ঙ্কর তার দেখতে! মুখ থেকে রক্ত ঝরছে, তার চুলগুলো এলোমেলো, বড় বড় নখ, কি হিংস্র, কি রক্তাক্ত তার শরীর। হাতগুলো বড় বড়, পাগুলো ঝুলছে মাটিতে, আর সে বসে আছে গাছের মগডালে। আমি কি ভয় পেয়েছিলাম তোদেরকে কি বলবো! কি ভয়ানক দৃশ্য! আস্তে আস্তে সেই ভূত পেতনি আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর আমি তার দিকে অবাকভাবে চেয়ে চেয়ে দেখলাম যে এ কি দেখছি, সত্যিই দেখছি আমি ঠিক আছি তো? আমি তো ভয়, মামা 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 তুমি কোথায়? মামা তুমি কোথায়? এই তুই কে? এখানে কি কেন এসেছিস? এখানে তো দিনের বেলা কেউ আসে না, আর তুই রাতের বেলা এসেছিস। হা 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 হা। তোর কপালে দুঃখ আছে, আজ তোর ঘাড় মোটকে খাবো। হা 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 হা। রক্ত চষে খাবো। হা 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 হা। বাবা গো বাঁচাও 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 বাঁচাও, মামা মামা তাড়াতাড়ি বাঁচাও এই পেতনির হাত থেকে, বাঁচাও বাঁচাও। ভয়ঙ্কর যে বাবা, বাবা। ঠিক তখনই এক ভয়ঙ্কর দৃশ্য। আজ অনেকদিন পর তুই আমায় ডাকলি, কেমন আছিস রে? হা 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 হা। পরে তোর আবার আমার কথা মনে পড়েছে। হা 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 হা। এবার তোর আমি ঘাড় মোটকে খাবো, আর তোর বন্ধুদের। হা 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 হা। তখনই বিকাশের মা পিছন দিক থেকে ডাকলো, এই বাবু, বাড়ি যাবি না? অমনি সবকিছু যেন ঠিক হয়ে গেল। পেতনিটা দূর থেকে আমাদের দিকে তাকিয়ে দেখতে লাগলো, আর তার মা আমাদের দিকে এগিয়ে এলো। আস্তে আস্তে আবছা হয়ে গেল সেই পেতনিটা। আমরাও সেই রাতের ভয়ঙ্কর দৃশ্যের কথা কেউ ভয় বলতে পারিনি। আমরা আমাদের বাড়িতে সবাইকে ফোন করে সবার বাবা মাকে ডেকে আমরা সেই রাতে যে যার মতন বাড়ি গেছিলাম। ছোট্ট বন্ধুরা, আর অন্য গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।